আমাদের দাবি একটাই, আমরা দাসপ্রথা থেকে মুক্তি চাই। আমরা মাস শেষে বেতন পাই না, আমাদের 2 মাস 3 মাস 6 মাস পরে একবার বেতন দেয়। তারপরে বেতন চাইতে গেলে আমাদের বলে তোমরা কোম্পানির সাথে যোগাযোগ করো। আমরা সরকারের দপ্তরে চাকরি করি, কিন্তু আমাদের সরকারের অফিসাররা আমাদের সাথে এমন দুর্ব্যবহার করে যা আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তাই আমরা এই সোনার বাংলায়, ডক্টর ইউনূসের বাংলায়, আবু সাইদের বাংলায়, মুক্ত ভাইয়ের বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই। আমরা এক পথে রাজস্ব খাতে হস্তান্তর করতে চাই, আমাদের কোনো রাজস্ব খাতে হস্তান্তর করা হয়। প্রতিবাদ করেও আমরা কোনো ফল পাই না। এর আগে যে স্বৈরাচার সরকার, এর অনেক দপ্তর অধিদপ্তর থেকে আমরা অনেকবার এ নিয়ে এরকমের রাস্তা আন্দোলন করার জন্যই করছি, কিন্তু আসলে আমরা পারিনি, মুখই খুলতে পারিনি। আমাদের মুখ তালা মারা ছিল এক প্রকারে, ঠিক আছে। তাই এই অন্তর্বর্তীকালীন সরকার, এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং যারা আছেন, তারা এই স্বাধীন বাংলা 2024 সালে যে স্বাধীন হয়েছে, এই স্বাধীন বাংলায়, ঠিক আছে, সবারই কথা বলার একটা অধিকার দিয়েছে। আর এই জন্যই আমরা এই অধিকারের দাবিতে আজকে সবাই এখানে একত্রিত হয়েছি। শাহবাগে প্রায় 64 জেলার লোক এখানে আছে, সরকারি, আধা সরকারি, সাহিত্য সরকারি সব অফিসে আউটসোর্সিং আছে। এবং এটা একটা কোম্পানি, এই কোম্পানি আমাদের ঠিকভাবে বেতন দিচ্ছে না, মাস শেষ বেতন পাচ্ছি না, বছরে 2-3টা বোনাস হয়, আমরা কোনো বোনাস পাচ্ছি না, আমরা বৈষম্যর শিকার। আমরা যেহেতু অফিস থেকে একবার রাস্তায় নেমেছি, আমাদের দাবি আমরা আদায় করে তারপরে এই রাস্তা থেকে যাব। লাগাতার যে কয়দিন আমাদের দাবি না মানবে, আমরা এই শাহবাগ চত্বরে থাকব। এই হচ্ছে আমাদের এক দফা দাবি। আমাদের দাবিটা একদমই যৌক্তিক এবং ন্যায্য। আমাদের যেমন জাতীয়করণের আমরা দাবি জানাইছি, এছাড়া আমাদের যে আরো অন্যান্য বৈষম্য রয়েছে, যেমন আমাদের বেতন, আমাদের যে বাৎসরিক বেতন ইনক্রিমেন্ট হয়, এটা আমরা পাই না, আমরা টিএ বিল পাই না। আমরা এই মুসলমানের দেশ, আমরা যে দুটো ঈদ হয়, এই ঈদের আমরা বোনাস পাই না। এবং আমাদের সবসময় চাকরির একটা হুমকিতে থাকি, চাকরি চলে যাবে, সবসময় আমাদেরকে এইভাবে বৈষম্য দেখা হয়। আমরা জিওবির থেকে কোনো অংশে কম না, বরং আরও বেশি পরিশ্রম করি, সরকারকে সেবা দিই, কিন্তু তারপরে আমরা ছুটি চাইলে বসদের রক্তচক্ষু দেখতে হয়, ছুটি মঞ্জুর হয় না। এই ধরনের বিভিন্ন রকম আমরা সমস্যা ফেস করি। এই যে চরম যে আপনারা দেখছেন এখন যে বর্তমান যে বাজার ঊর্ধ্বমুখী বাজার দর, এর মধ্যে আমরা আমাদের পরিবার নিয়ে টিকে থাকতে পারছি না। আমাদের আমি বিগত 10 বছর যাবৎ আমি এলজিতে সার্ভিস দিচ্ছি, তারপরে আমার বেতন এখনো বাড়ে নাই। আমরা ফরিদপুর থেকে আসছি, আমাদের একটাই দাবি, আমাদের জাতীয়করণ না করা পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। আমরা উত্তর সিটি কর্পোরেশনের আওতার ভিতরে আছি, কিন্তু আমাদের বেতন দিচ্ছে মাল্টি, ঠিক আছে। মাল্টি ইন্টারন্যাশনাল যে কোম্পানিটা আমাদের অরিজিনাল বেতন হচ্ছে 17,500 টাকা, সেখানে আমরা পাচ্ছি হচ্ছে 12,000 টাকা। কারণ বর্তমানে যে পরিস্থিতি, এখানে তো আমাদের ফ্যামিলি, মা বাবা সবাই আছে, এখন এই বেতন দিয়ে তো আমাদের পোষায় না। এমন অবস্থা হয়েছে যে আমাদের 4 মাস 5 মাস 6 মাস করে বেতন আটকে থাকে। তো আমরা আমাদের বাবা মা অসুস্থ হলে তার ওষুধ কিনতে কেনার মতো টাকা আমাদের কাছে থাকে না। তো আমাদের দাবি দেওয়া একটা, যে আমরা জীবনের রিস্ক নিয়ে, আমরা যে সর্বোচ্চ রিস্ক নিয়ে আমরা দেশের জন্য কাজ করেছি, এবং আমরা এখন চাই আমাদের চাকরি রাজস্বভাবে স্থানান্তরিত হোক, এবং আমরা আমাদের যে তৃতীয় পক্ষ আছে, আমাদের যে দাসত্ব করে রেখেছে, আমরা সেই দাস থেকে মুক্তি চাই। স্বাধীন বাংলায় আমরা কোনো দাসত্ব চাই না। আমাদের দাবি একটাই, বিগত স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের 2018 সালের যে আউটসোর্সিং নীতিমালা, এই নীতিমালা করা হয়েছিল সাধারণ মানুষের রক্ত শোষণ করে খাওয়ার জন্য। আমাদের দাবি, অনতি বিলম্বে এই আউটসোর্সিং নীতিমালা বাতিল করে সারা বাংলাদেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীদেরকে বয়স শিথিল করে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী তাদের প্রত্যেকটা জায়গা থেকে শাহবাগ চত্বরে জড়ো হয়ে আগামী দিনের দুর্বার আন্দোলন সংগ্রাম করে তুলবে।